আসসালামু আলাইকুম। অনলাইন ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহানুল ইসলাম তোমাদের সামনে আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়ের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বায়ট-সাভার্টের সূত্র কি। বায়ট-সাভার্টের সূত্র হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ইহার চারিদিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহী এবং ওই দূরত্বের মধ্যকার কোণের সাইনের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। এটি হলো বায়ট-সাভার্টের সূত্রের বিবৃতি। এখন বায়ট-সাভার্টের সূত্রটা আমরা গাণিতিকভাবে আলোচনা করব। গাণিতিকভাবে আলোচনা করার জন্য আমরা এই চিত্রটা লক্ষ্য করি। মনে করি সিটি একটি পরিবাহী, ইহার দৈর্ঘ্য এল। এই এল দৈর্ঘ্যের পরিবাহীর মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, ফলে ইহার চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল বিবেচনা করি। ডিএল দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দু বিবেচনা করি, তো পি বিন্দুতে চৌম্বক আবেশ ডিবি, ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ক্ষুদ্র চৌম্বক আবেশ হবে ডিবি। বায়ট-সাভার্টের সূত্রানুসারে লিখতে পারি ডিবি সমানুপাতিক আই, ডিবি সমানুপাতিক ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, ডিবি সমানুপাতিক সাইন থিটা এবং ডিবি ব্যস্তানুপাতিক আর স্কয়ার। এই সূত্র চারটিকে সমন্বয় করে পাই ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, বা ডিবি সমানুপাতিক ডিবি সমান কে ইনটু আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখানে কে সমানুপাতিক ধ্রুবক, কে এর মান রাশিগুলির এককের উপর নির্ভর করে। কে এর মান হলো মিউ নট বাই 4 পাই। এখানে মিউ নট হলো শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। মিউ নটের মান 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ওয়েবার পার মিটার পার এম্পিয়ার। মিউ নটের মান এই সমীকরণ 1 নং সমীকরণে বসিয়ে পাই। ডিবি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ভাগ আর স্কয়ার। ইহাই হলো বায়ট-সাভার্টের সূত্রের গাণিতিক রূপ। বায়ট-সাভার্টের সূত্র ব্যবহার হলো, বায়ট-সাভার্টের সূত্র দুই ভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমে হলো যে তড়িৎবাহী লম্বা সোজা তার হতে এ লম্ব দূরত্বে চৌম্বক আবেশ। তড়িৎবাহী লম্বা সোজা তার হতে এ লম্ব দূরত্বে চৌম্বক আবেশ নির্ণয়। তো আগের চিত্রটাই আমরা বিবেচনা করতে পারি, যেখান থেকে আমরা মনে করি
এর উত্তর হবে, মনে করি সিডি একটি পরিবাহী, সিডি পরিবাহীতে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। আই তড়িৎ প্রবাহের জন্য ইহার চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো এই চৌম্বক ক্ষেত্রটা তড়িৎ প্রবাহের জন্যই হয়, যে গতিশীল চার্জের জন্য চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। যেহেতু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ চার্জ গতিশীল আছে, এই জন্য আমরা মনে করতে পারি এর চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। মনে করি পরিবাহী হতে এর লম্ব দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দুতে চৌম্বক আবেশ নির্ণয় করতে হবে। বায়ট-সাভার্টের সূত্রানুসারে আমরা পাই যে ডি এর ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চৌম্বক আবেশ, পি বিন্দুতে চৌম্বক আবেশ, পি বিন্দুতে চৌম্বক আবেশ ডিপি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ভাগ আর স্কয়ার। এক নম্বর দিয়ে রাখি, এখানে ডিএল এবং আর এর মান আমরা বসাবো। ত্রিভুজ এই চিত্র থেকে আমরা পাই যে এই সম্পূর্ণ অংশটাকে আমরা যদি এল বিবেচনা করি, এল, এই সম্পূর্ণ অংশটাকে আমরা এল বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পারি চিত্র হতে cot থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো এল, অতিভুজ হলো আর, অতিভুজ হলো তাহলে আমরা এখন বুঝতে পারি চিত্র থেকে cot থিটা সমান ভূমি বাই লম্ব, বা এখান থেকে আমরা লিখতে পারি L সমান a cot থিটা, বা dl সমান মাইনাস a cosec স্কয়ার থিটা ইনটু d থিটা, dl পাওয়া যাবে। এবং sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, sin থিটা সমান a বাই r, বা r সমান a cosec থিটা। dl এবং r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই dl এবং r এর মান 1 নং সমীকরণে বসাই সমান মিউ নট ভাগ 4 পাই আই ডিএল মাইনাস এ কোসেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা ইনটু সাইন থিটা, আর স্কয়ার হলো স্কয়ার কোসেক স্কয়ার থিটা সমান সবকিছু কাটা গিয়ে মিউ নট আই ভাগ 4 পাই এ ইনটু সাইন থিটা ডি থিটা। এই সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন সমগ্র পরিবাহীতে চৌম্বক আবেশের জন্য সমগ্র পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক আবেশের নির্ণয়ের জন্য 2 নংকে 0 থেকে 2 নংকে 0 থেকে পাই সীমার মধ্যে সমাকলন করি। সুতরাং ডিবি সমান মিউ নট আই বাই
4 পাই a 0 থেকে পাই sin থিটা ইনটু d থিটা বা p সমান মাইনাস মিউ নট i ভাগ 4 পাই a ইকুয়াল cos থিটা জিরো থেকে পাই বা p সমান মাইনাস মিউ নট i 4 পাই a cos পাই মাইনাস cos 0 বা p সমান মাইনাস মিউ নট i ভাগ 4 পাই a -1 বা p সমান হলো মিউ নট i ভাগ হলো 4 পাই a ইনটু 2 বা p সমান মিউ নট i বাই টুয়াইস পাই a। এখানে a পরিবাহী হতে লম্ব দূরত্ব। এই সমীকরণের সাহায্যে আমরা লম্বা সোজা পরিবাহী তার হতে a লম্ব দূরত্বে চৌম্বক আবেশের মান নির্ণয় করতে পারি।